গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযানে আটক হয়েছেন ৪৫ জন নারী পুরুষ। এদের মধ্যে নারীর সংখ্যা ১৯। অভিযানের সময় ওই নারীদের পরনে ছিল না একটি সুতো। অনৈতিক কক্ষগুলোতে ছড়িয়েছিল অসংখ্য জন্মনিয়ন্ত্রক বেলুন। হোটেলের সরু অন্ধকার গলি আর কক্ষগুলোর ভেতরে যা দেখা গেছে তা যে কোনো সভ্য সমাজের জন্য লজ্জার। অভিযানের শুরুতেই দেখা যায় অসংখ্য যুবক যুবতী এবং বয়স্ক ব্যক্তিরা অত্যন্ত আপত্তিকর অবস্থায় লিপ্ত। পুলিশের উপস্থিতিতে তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সবচেয়ে ভয়াবহ দৃশ্য ছিল হোটেল কক্ষগুলোর ভেতরকার অবস্থা। সেখানে থাকা ময়লার ঝুড়িগুলো উপচে পড়ছিল ব্যবহৃত জন্মনিরোধক সামগ্রীতে। এছাড়াও কক্ষগুলোতে প্রাপ্তবয়স্কদের বিনোদনের জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং নেশাদ্রব্যের নানা উপকরণ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। পুলিশি অভিযানের আকস্মিকতায় আটককৃত নারীরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন। তাদের অনেকের পরনেই তখন ন্যূনতম পোশাকটিও ছিল না। লোকলজ্জার ভয়ে তারা তড়িঘড়ি করে কাপড় পরতে শুরু করেন এবং কান্নায় ভেঙে পড়েন। এর আলো থেকে নিজেদের আড়াল করতে তারা ওড়না, হাত, এমনকি হাতের কাছে থাকা জুতো দিয়েও মুখ ঢাকার চেষ্টা করেন। কাঁদতে থাকা চেহারাগুলো তখন অনুশোচনা আর লজ্জায় নুয়ে পড়েছে। তারা বারবার পুলিশের কাছে ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছিলেন, কিন্তু আইনের হাত থেকে তাদের নিস্তার মেলেনি। গত ৩০ মার্চ সোমবার সন্ধ্যার ঠিক পর মুহূর্তে গাজীপুরের কাশিমপুর থানাধীন জিরানীবাজার এলাকার ড্রিমল্যান্ড হোটেলে যখন পুলিশের দল অতর্কিতে হানা দেয়, তখন সেখানে এক চরম বিশৃঙ্খল এবং লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই বিশেষ অভিযানে পুলিশ হোটেলের প্রতিটি কক্ষ তল্লাশি করতে শুরু করে। সেখানে তারা দেখতে পায় নীতি নৈতিকতার চূড়ান্ত অবক্ষয়। আটককৃত ৪৫ জনের এই বিশাল বহরে ছিলেন ১৯ জন ভাসমান কর্মী এবং ২১ জন খদ্দের। বাকি ৫ জন ছিলেন হোটেলের কর্মচারী। এই অপকর্মের মূল হোতা হিসেবে হোটেলের মালিক মনির, গাজী ও মোতালেব এবং ম্যানেজার সেলিমকেও হাতে নাতে আটক করে পুলিশ। এলাকাবাসীর ভাষ্যমতে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এই হোটেলে অনৈতিক ব্যবসার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছিল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সহজ সরল এবং অভাবী পরিবারের তরুণীদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে এখানে আনা হতো এবং পরে তাদেরকে এই পঙ্কিল পথে ঠেলে দেওয়া হতো। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই হোটেলের অসামাজিক কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। তাদের মতে আবাসিক হোটেলের আড়ালে এখানে যা চলত তা এলাকার কিশোর ও যুবকদের নৈতিক চরিত্র নষ্ট করছিল। এর আগেও কয়েকবার পুলিশি অভিযান চালানো হলেও রহস্যজনকভাবে তারা বারবার ছাড় পেয়ে আবারও একই ব্যবসা শুরু করত। তবে এবারের অভিযানে পুলিশের কঠোর অবস্থান দেখে এলাকাবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন এ বিষয়ে জানান, তিনি এই থানায় যোগদানের পর থেকেই অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। ড্রিমল্যান্ড হোটেলের বিষয়ে অসংখ্য অভিযোগ পাওয়ার পর